এরে আম্মাজান, মানুষ ফল খাইতে চায়, ফলের গাছ লাগানো লাগে। দুনিয়াতে যত ফল আসবে আমাদের লাইনে সব ফলের গাছ আপনারা মায়েরা। আম্মাজান, আপনার আখলাক ভালো, আপনার আদর্শ ভালো, তো আপনার থেকে সন্তান আসবে ভালো, আপনার দ্বারা সংসার সাজবে ভালো, বাগান হবে, ফল হবে সুন্দর, ঘর হবে শান্তির ঘর। আর এই ক্ষেত্রে একজন স্বামী, তার অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে। একজন স্বামী তার স্ত্রীকে ইবাদত করতে সুযোগ দিতে হবে। শুধু কাজ আর কাজের চাহিদা করলে হবে না। বাহিরে যেন মায়ের কষ্ট করতে না হয়, পুরুষটা সামাল দিবে, কমপ্লিট করবে। মহিলা ঘরে বসে ইবাদত করবে, স্বামীর জন্য দোয়া করবে। মহিলাদেরকে ভারী কাজ করতেই তো আল্লাহ পছন্দ করেন না, কারণে তাদেরকে আল্লাহ নরম শরীর দিয়া বানাইছেন। এরে আম্মা জানেরা, জুবায়েদা খাতুন নিরাশ হয়ে গেল। নহর কাটছি, ওটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। জুবায়েদা খাতুন কয়, আমি তো নিরাশ হয়ে গেলাম, আমার তো কবরে কি উপায় হবে? আম্মা জানেরা খেয়াল করে শুনেন। এবার জুবায়েদা বলে, আল্লাহ আমাকে বলে, জুবায়েদা তোমার আর একটা ছোট আমল আমার কাছে আছে, আমার কাছে ওইটা বড় পছন্দ হয়েছে, ওই ছিলে তোমাকে আমি মাফ করে দিলাম। কি আমলটা শুনবেন? বিশেষ করে মা বোনদেরকে বলছে, আপনারাও মাদেরকে এটা শোনাবেন, আপনারাও আমলটা করবেন। আল্লাহ কয়, জুবায়েদা তোমার একটা ছোট আমল আমার কাছে পছন্দ হয়েছে। কি? তুমি খানা খাইতে বসছো, খানা খাইতে বসার পরে খানার লোকমাটা মুখে দিবা, ঠিক মুখে দেওয়ার আগেই আজানের শব্দ শুরু হয়ে গেছে। তুমি লোকমাটা মুখের কাছে নিয়েও দেও নাই, লোকমাটা রেখে আজানের সম্মান বজায় রাখতে গিয়া তুমি মাথার দুপাট্টা টেনে দিয়েছ। মহিলারা কিন্তু এটা করে। আজান অনেক মহিলারা দুনিয়াদার জেডিও দিত, আজানের সময় গান চালায়। তুমি দুপাট্টা টেনে দিয়েছ। আজান তো আমার শব্দ, আল্লাহু আকবার, আমার নামকে তুমি সম্মানের নজরে দেখছো, আমিও আমার কাছে এটা বড় ভালো লাগছে, আমি এই বরকতে তোমাকে মাফ করে দিলাম। আর আজানের সময় দোকানপাটে গান চলে।